পৌঁছতে দীর্ঘ সময়। এই মুহূর্তে সায়েন্স ল্যাব এলাকায় আছেন সহকর্মী নাইম আবির। এই বিষয়ে জানবো তার থেকে। আবির, কি বলছেন সড়কে চলাচলকারীরা আর ট্রাফিক পুলিশ সেবা কি বলছে জানাবেন। নাফি, আপনি বলছিলেন যে দুটি বড় সমাবেশ, দুটি রাজনৈতিক দলের বড় সমাবেশ ছিল, কর্মসূচি ছিল। তার মধ্যে একটি জামাত ইসলামের জামাত নেতা এটিএম আজহারুল ইসলামের আজ মুক্ত হয়েছেন সকালবেলা। শাহবাগে কিন্তু সেই সমাবেশটি হয়েছে সকালবেলা এবং মিছিল হয়েছে জামাত শিবিরের কর্মীরা। এবং এই মুহূর্তে যদি বলি যে বিএনপির যে সমাবেশ, তারুণ্যের সমাবেশ, সেটি চলছে। এবং এই মুহূর্তে আমরা সায়েন্স ল্যাব এলাকার যে ওভারব্রিজটি, ফুট ওভারব্রিজটিতে দাঁড়িয়ে আছি। আপনাদের সুবিধার্থে আমরা একটু চারপাশের দৃশ্যটি দেখাতে চাই যে ঠিক কী রকমের পরিস্থিতি এখানে বিরাজ করছে। এবং পুরো ঢাকা শহরের কথা বলি যদি, আজ একেবারে কার্যত অচল বলা যায় ঢাকা শহরকে। এবং যারা এখানে জনগণ রয়েছেন, জনসাধারণ, বিশেষ করে নাগরিক রয়েছেন যারা নিত্যদিনের কাজ করতে বেরিয়েছেন, তারা কিন্তু একটা বড় রকমের দুর্ভোগের মধ্যে পড়েছেন। এবং তারা বলছেন যে রাজনৈতিক সমাবেশ বা রাজনৈতিক দলের কর্মসূচি যদি আসলে জনদুর্ভোগের তৈরি করে, তাহলে কিন্তু সেই রাজনীতি পরবর্তীতে এই রাজনীতির ভবিষ্যৎ নিয়েও তারা আলোচনা করছেন। এবং তারা বলছেন যে অবশ্যই সাধারণ মানুষের জীবন জীবিকার উপর প্রভাব যেন না পড়ে, সেরকম চিন্তা করে রাজনৈতিক দলের কর্মসূচি দেওয়া উচিত। সেক্ষেত্রে তারা বলছেন যে যদি ছুটির দিনে হয়, বন্ধের দিনে হয়, এই ধরনের সমাবেশ তারা যদি দেয়, সেক্ষেত্রে তারা এটাকে সমর্থন দিবেন বা জানাবেন, বা ভোগান্তি কিছুটা কমবে। কিন্তু এরকম একটি দিনের মধ্যে, সপ্তাহের একটি ব্যস্ততম দিন যেখানে তাদের অফিস আদালত করতে হয়, সেরকম একটি সময়ে কিন্তু তারা এই ধরনের একটা বড় রকমের জটিলতার মধ্যে পড়েছেন, ভোগান্তির মধ্যে পড়েছেন। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে নাফি, সায়েন্স ল্যাবের যে এলাকা, অর্থাৎ যে রাস্তাটি আপনারা এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি, এটি মূলত গাবতলী থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে জায়গা এবং মোহাম্মদপুর থেকে শুরু করে পুরো যে জায়গাটি, সেই পুরো জায়গাটি কিন্তু একেবারে অচল কার্যত হয়ে পড়েছে। এবং সাধারণ যারা যাত্রী রয়েছেন তারাও একটা বড় রকমের বিপদে পড়েছেন। এবং যারা এখানে চালক রয়েছেন তাদের সাথেও আমাদের কথা হয়েছে। তারা বলছেন যে এখানে একটা মানে মোটা দাগে একটা স্থবির পরিস্থিতি বিরাজ করছে। এবং সব কিছু মিলে যদি বলি যে ঢাকার অবস্থা কার্যত একেবারে অচল অবস্থায় এখানে এসে পড়েছে। এবং নাফি, নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন যে এরই মধ্যে বৃষ্টিও শুরু হয়ে গেছে। সুতরাং বুঝতে পারছেন যে এই বৃষ্টিটি কিন্তু নতুন করে ভোগান্তির আরও জন্ম দিবে। জ্যামের মধ্যে বৃষ্টি যখন শুরু হবে, এবং ইতিমধ্যে কিন্তু ফোঁটা ফোঁটা বৃষ্টিও পড়তে শুরু করেছে। সুতরাং পরিস্থিতি যে আরও খারাপ হবে আজকের মধ্যে, সেটি আসলে শঙ্কা রয়েছে। তো এই ছিল আমার কাছে সায়েন্স ল্যাবরেটরি এলাকা থেকে আজকের যানজটের সবশেষ খবর। রাজধানীর যানজটের ভোগান্তির খবর জানাতে সায়েন্স ল্যাব এলাকা থেকে যুক্ত ছিলেন নাইম আবির। আরএফএল ওয়াটার পাম্পের অটো